কোথায় গেল ইরানের ৪০০ কেজি ইউরেনিয়াম? তবে কি পারমাণবিক অস্ত্র তৈরিতেই যাচ্ছে ইরান? কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে কায়রো চুক্তি স্থগিত করেছে তেহরান, যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি আর তদারকি করতে পারবে না সংস্থাটি। আর এর সাহায্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কেউ বিরত রাখতে পারবে না। তাহলে কি এবার সফলতা পেতে চলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? ১৯৬৮ সালে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে NPT চুক্তি করে ইরান, যার মাধ্যমে দেশটি প্রতিশ্রুতি দেয় যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করবে না তেহরান। এমনকি IAEA কে পারমাণবিক ইস্যুতে সব ধরনের সহযোগিতাও করবে। কিন্তু ইরানকে সেই চুক্তি প্রত্যাহার করে নিতে বাধ্য করল ইউরোপীয়রা। তাহলে হঠাৎ করেই কেন NPT চুক্তি স্থগিত করল ইরান? তাহলে কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে দেশটি? সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে তাদের সেই পুরনো স্ন্যাপব্যাক প্রক্রিয়া জারি করে, যার কারণে আবারও পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ে ইরান। এরপর থেকেই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান জুড়ে তোলপাড় শুরু হয়। এবার NPT চুক্তি স্থগিতের মাধ্যমে পশ্চিমাদের জবাব দিল ইরান। IAEA এর সাথে সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা IAEA এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি সাময়িক স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সহায়ক, তাহলে আমরা আবার চুক্তিতে ফিরে যাব। ১২ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম RT। এর আগে চলতি বছরের ৬ জুন IAEA এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%। এটি সহজেই ৯০% উন্নীত করা সম্ভব, যা দিয়ে ৬টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে বলেও জানায় জাতিসংঘের সংস্থাটি। তাদের এমন ঘোষণার ঠিক এক সপ্তাহের মাথায় ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মাধ্যমে শুরু হয় দুই পক্ষের তুমুল লড়াই। এক পর্যায়ে সেই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যদিও এক পর্যায়ে সেই যুদ্ধের অবসান হয়। তবে মার্কিনী ওই হামলার পর ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, কিন্তু সে বিষয়েও আন্তর্জাতিক মহলে রয়েছে তুমুল জল্পনা কল্পনা। কারণ ইরানের সেই ৪০০ কেজি ইউরেনিয়ামের হদিস আজও পাওয়া যায়নি। জাতিসংঘ এখনও জানে না যে ইউরেনিয়ামগুলো আসলে কোথায় আছে, যদিও সমরবিদদের ধারণা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের হামলার ঠিক আগে ইউরেনিয়ামগুলো গোপন স্থানে সরিয়ে নিয়েছে তেহরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার দাবি করে আসছেন, ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তার দেশটির। কিন্তু IAEA এর সাথে আবারও সহযোগিতার সম্পর্ক ছিন্ন করায় খামেনির সেই দাবি নিয়ে তৈরি হয়েছে নানান সমীকরণ। সৃজন মাহমুদ, নিউজ 24।